টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৩ সেনা কর্মকর্তাকে ২৩শে নভেম্বর হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আর গণ অভ্যুত্থানে রামপুরায় ২৮ জনকে হত্যায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম সহ ৪ জনকে হাজির করতে হবে ২৪শে নভেম্বর। গুমের আরেক মামলায় সাবেক সেনা সদস্য জিয়াউল আহসানের তদন্ত ১১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশও এসেছে। গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। এখন অপেক্ষা রায়ের। তবে আওয়ামী লীগ সভানেত্রীর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩টি মামলা চলমান, যার মধ্যে টিএফআই সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলা অন্যতম। এই দুই মামলায় শেখ হাসিনার সাথে আরও আসামি ১৩ সেনা কর্মকর্তা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এ দুই মামলায় আসামিদের পরবর্তী হাজিরার দিন ২০শে নভেম্বর থেকে পেছানোর আবেদন করে প্রসিকিউশন। পরে ২৩শে নভেম্বর আসামিদের হাজিরার দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এছাড়াও রামপুরার হত্যা মামলায় বিজেপির সাবেক কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের হাজিরের তারিখ পিছিয়ে ২৪শে নভেম্বর নির্ধারণ হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের ২৩ তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে গুমের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময় প্রার্থনা করা হয়েছে। ট্রাইব্যুনাল ২ মাস সময় মঞ্জুর করেছেন। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় আজ ১২তম দিনের মতো চলে সাক্ষ্য গ্রহণ। ২০তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন একজন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।